এখানে সিনিয়র যারা আছে তাদের কথা আমরা শুনেছি এবং যে কথার ভিত্তিতে আজকে এখানে আসে নদী ভাঙন, এটা পক্ষান্তরীণভাবে সবসময় তাদেরকে বলা হয়েছে যে ভাই আমাদের এই দৌলতদিয়া এমনি ছোট অঞ্চল, গলন্দ ছোট অঞ্চল, আপনারা আসেন দেখেন যে জায়গায় ভাঙন হচ্ছে কিংবা এরকম। আমরা এই বিআরডব্লিউটি এর আরিচা ঘাটের যে ইনচার্জ আছে তার সাথে কথা বলেছি, উনি বলেছে যে আমাদের এখানে বস্তা ফেলানো হবে। কই বস্তা ফেলাইছে? একটা এসে দেখাইতে পারবে যে এখন বস্তা ফেলছে? বারে বারে ফোনটা বলার পরে তারা বলে যে যখন নদী ভাঙবে তখন বস্তা ফেলবে। এই ধরনের, এটা কী ধরনের কথা? আমাদের দৌলতদিয়া যে পরিমাণ নদীতে এই ভাঙিয়ে এই পর্যন্ত আসছে, এটা গলন্দ ছোট হয়ে যাচ্ছে না? আমাদের দৌলতদিয়া দিন দিন মাটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, দিন দিন কিন্তু দেখবেন যে গলন্দ আরও ছোট হয়ে যাচ্ছে। এখন এইগুলোর দায়িত্ব তো ধরেন এলাকাবাসী যদি সোচ্চার না হয় তাহলে এবার এইগুলো প্রতিরোধ কারা কীভাবে করবে? আজকে যদি আপনারা যদি কথা না বলেন, এই বাক স্বাধীনতা কেউ কারো কেড়ে নেই, আপনারা যদি কথা না বলেন তাহলে এই কথা কেউ শুনবে না। কাকা ব্যাপারটা বুঝছেন? এখানে কথা বলতে হবে, আমাদের যেটা ন্যায্য দাবি সেটা আপনারা চায় নেবেন। আমাদের প্রশাসন আছে, সবাই আছে, তারা তো আমাদের কথা মানবে। এখন সেই কথাটা যদি আমরা না বলতে পারি তাহলে কিন্তু তারা কোনোদিন শুনবে না। এখন বিআরডব্লিউটি এর সাথে বলা হয়েছে তারা যদি এটা না কাজ করে তাহলে তাদের সব কর্মকাণ্ড আমরা বসে আলোচনা করে বন্ধ করে দেবো। এগুলো দরকার নাই, ঠিক আছে কিনা? বন্ধ করে দিতে হবে এবং দ্রুত এই নদী শাসন যদি না করে, ঘাট শাসন যদি না করে তাহলে এর পরবর্তীতে ব্যবস্থা আমরা এলাকাবাসী সহ আমরা যারা ছাত্র সমাজের লোক আছে আমরা সবসময় চেষ্টা করব এদের পাশে থেকে কাজ করার জন্য। আজকে আমি আর একটা বিষয় আপনাদের বলি, এই নদী শাসনের আশেপাশে যারা ছিল এদের বলে নেওয়ার কথা ছিল ডিসি অফিস থেকে, কি জন্য ঘর বাড়ি নোটিশ দিছে, টাকা দেবে, তারপর অন্য বিষয় আছে, তারা এই ধরনের কথা আমাদেরকে বলছে। এখন 2 বছরের জন্য এখন এই যে 7 ধারা যে নোটিশ দিছে, এই নোটিশে ধরেন যে এমন হয়েছে যে ঘর বাড়ি ঠিক করতে পারবে না, ঘর বাড়ি নিয়েও যেতে পারবে না। এখন কেউ যদি কারো মানে বাড়ি যদি একটা মেয়ের যদি বিয়ে দেয় তাহলে সে তো ঘরে ঠিক করে পারতেছে না, তার মেয়েও বিয়ে দিয়ে পারতেছে না। এই ধরনের কাজকাম কি করা দরকার ছিল? নাই একবারে তার টাকা দিয়ে জমি নিয়ে যান, আনালি পরে যে জমি সাইরে দেন, এই যে মাটি যে চলে যাচ্ছে ব্যক্তি মালিকানা যাতিছে, কিন্তু এটা কিন্তু সরকারের মাটি কিন্তু যাতিছে না। তার মানে সরকার টাকা দিয়ে যদি বলে যে ভাই আমি আপনার টাকা দেবো, বাট আপনার জমি আমি নিলাম না, এখনো কিন্তু জমি টাকাও দিলেন না, জমি নিলেন না, কিন্তু পক্ষান্তরে তো সেই ব্যক্তি লস, সেই ব্যক্তি বিভিন্নভাবে সমস্যার ভিতর পড়তেছে। আমরা এগুলো চাই না। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আসছি, এখানে ধরুন যে কাকাদের সাথে সহযোগিতা কামনা করছি, তারা আসছে। এই ব্যবস্থাপনা যদি না নেওয়া হয়, আমি এখনও বলতেছি, আবারও বলতেছি, এটা ইউনুস মহোদয়কে আমরা জানাবো, উপজেলা যারা আছে তাদেরকে জানাবো, আজকেই জানাবো যে তারা কেন এখন পর্যন্ত এই ব্যবস্থাপনা কেন নিল না। ঠিক আছে, নদীর আপনারা এসে দেখে যান পারলে যে এইখানকার কি অবস্থা। এই যে ফেরি স্রোতে আসতে পারতেছে না, ওই মেরে ধরেন যে ঝামেলা হচ্ছে, এইগুলো কেমন? এই যে রাস্তা যে ভাঙাচোরা, এগুলো কেউ খেয়াল করে? এগুলো কেউ খেয়াল করে না। এখন আপনাদেরকে অনুরোধ করবো সবসময় যে এই প্রতিবাদী কণ্ঠস্বরটা তুলে রাখুন। এই কথা না বললে কেউ কিন্তু কাজ করবে না। সবাই কথা করেন, একসাথে করেন। আমরা আবারও দেখবো, এখনো দেখবো যেগুলো সমস্যা আছে সেই দাবিগুলো আমরা তাদেরকে জানাই, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি সবাই রাজি আছি? রাজি আছি, সবাই রাজি আছি। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই দৌলতদিয়া রক্ষার জন্য আপনারা আমাদের কাছে এগিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ। চলুন আসুন।